আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা শিখেছি কিভাবে একটা অ্যাবসেন্ট প্রেজেন্টের শিট তৈরি করা যায় টেবিলের মাধ্যমে। সো টেবিলের পরে যেটা আছে আমরা পরের স্টেপে যাই, সেটা হচ্ছে ইলাস্ট্রেশন। অ্যান্ড ইলাস্ট্রেশনের প্রথমটা যেই অপশনটা আছে সেটা হচ্ছে পিকচার্স। ওকে, সো পিকচার্স বেসিক্যালি আমরা অনেকভাবেই আমাদের ডকুমেন্টে নিয়ে আসতে পারি। সো প্রথমত আমরা পিকচার্সে যদি ক্লিক করি তাহলে আমাদের যে কোনো লোকেশন, আমাদের ডেস্কটপে যদি কোনো লোকেশন থাকে আমরা সেখান থেকে আমাদের পিকচার নিয়ে আসতে পারি। যেমন এখানে পিকচার আছে, সো আমরা এটা ইনসার্ট করলাম, দেখেন পিকচার চলে আসছে। ওকে, সো এইভাবে আমরা পিকচার নিয়ে আসতে পারি। এরপরে আমরা যেটা করতে পারি, আমরা ব্রাউজারে যেতে পারি। ব্রাউজারে চলে গেলাম, ব্রাউজার থেকে আমরা পিকচার নিয়ে আসতে পারি। ওকে, সো আমরা যেই পিকচারটা নিব ওই পিকচারে আসবো, অ্যান্ড এখান থেকে মাউসের রাইট বাটন প্রেস করবো, অ্যান্ড এখান থেকে কপি ইমেজ সিলেক্ট করবো, অ্যান্ড দেন আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতে পারি। ওকে, সো চলে আসছে। ওকে, সো এই দুইভাবে আমরা আনতে পারি, এবং আরও একভাবে আনতে পারি, সেটা হচ্ছে যে আমরা পিকচারটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। ক্লিক করে ধরে রেখে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আসবো, অ্যান্ড এখানে এসে আমরা ছেড়ে দেবো। সো দেখেন চলে আসছে। সো এই তিনভাবে আমরা আমাদের পিকচারগুলোকে অ্যাড করতে পারি। ওকে, সো আমি এটাকে ডিলিট করে দিলাম, এইটাতে আমরা কাজ করি। সো প্রথমত আমরা যখন পিকচার নিয়ে আসি, পিকচার নিয়ে আসার সাথে সাথে আমাদের একটা নতুন ফরম্যাট, এখানে পিকচার টুল নামে একটা অপশন চলে আসে ফরম্যাটে। সো এই ফরম্যাটে অনেক কিছু আছে, যেমন দেখেন এখানে প্রথম অপশন যেটা আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। সো আমরা চাইলে আমাদের ছবির একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। যেমন দেখেন অটোমেটিক এখানে কিছু ক্যাচ ধরে ফেলছে যে কী রিমুভ করবে। ওকে, সো আমরা এটাকে প্রথমে একটু বড় করে নিই, যতটুকু রিমুভ হবে না। সো এতটুকু তো রিমুভ হবে, অ্যান্ড এখান থেকে এতটুকু রিমুভ হবে না। ওকে, সো এই হচ্ছে আমাদের ছবি। অ্যান্ড এখন দেখেন এখানে এক্সট্রা কিছু অ্যাড হয়ে গেছে। সো আমরা চাইলে এখানে এগুলোকে কিপ করতে পারি, এগুলোকে রিমুভ করতে পারি। ওকে, সো আমরা এইগুলোকে যেহেতু অ্যাক্সেস করব, সো আমরা এখানে ক্লিক করতে পারি। এভাবে ক্লিক করে একটু ড্রাগ করলেই এগুলো ডিসিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ যেগুলো ডিসিলেক্ট হবে ওইগুলো থাকবে, বাকি যেগুলো দেখতেছেন আপনারা এখানে গোলাপি কালার হয়ে আছে এগুলো সব ডিলিট হয়ে যাবে। ওকে, সো এটা ওকে, অ্যান্ড দ্যাটস ইট। এখন এইখানে মনে করেন আমার এই যে এইটুকু এক্সট্রা চলে আসছে, সো আমার এইটা দরকার নাই। এইখানে ঠিক আছে, বাকি সব ঠিক আছে। অ্যান্ড এখান থেকে আমরা এখন কিপ চেঞ্জ ক্লিক করলে তাহলে দেখেন এগুলো সব রিমুভ হয়ে গেছে, অ্যান্ড আমাদের ছবিটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ওকে, সো এখন আমরা যেটা করতে পারি, আমরা এটাকে যে কোনো লেখার সাথে এটাকে অ্যাড করতে পারি। লাইক আমি যদি কোনো কিছু লিখি ঋত্বিক, আচ্ছা ঋত্বিক বানাম ভুল হয়েছে, ঋত্বিক রোশন ইজ দ্য বেস্ট। ওকে, সো আমি এটা লিখলাম, অ্যান্ড দেন আমি কি করব, আমি জাস্ট এই লেখাটাকে আমি একটু বড় সাইজ করি, 72। ওকে, অ্যান্ড এই ছবিটাকে আমরা কি করতে পারি, আমরা এটাকে বিহাইন্ড টেক্সট দিতে পারি, অথবা টপ অ্যান্ড বটম এটা দিতে পারি। সো তাহলে কী হবে, এটা টপ অ্যান্ড বটমে মুভ হবে, বাট পাশাপাশি লেখাটা আসতেছে না। সো এটাকে আমরা এখন বিহাইন্ড টেক্সট দিতে পারি, বিহাইন্ড টেক্সট। ওকে, নাও দেখেন আমরা যদি এটাকে ঋত্বিক রোশন এইভাবে লিখি, অ্যান্ড দেন আমরা এটাকে যদি একটু আমরা যদি এটাকে ওকে, আমরা এটাকে ইন্ডেন্ট দিয়ে একটু সরাই দিই। ওকে, অ্যান্ড রোশন লেখাটাও ইন্ডেন্ট দিয়ে সরাই দিই, দ্যাটস ইট। ওকে, সো দেখেন এখানে কিন্তু আমার ছবি ছিল। সো বেসিক্যালি যদি আমার এটা ছবিতে থাকতো, যদি আমার এই টোটাল ছবিটা থাকতো, তাহলে দেখেন আমার এই লেখাগুলো কিন্তু দেখা যেত না, বাট এখন লেখাগুলো দেখা যেতেছে। সো এইভাবে করে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা কাজ করতে পারি, দ্যাটস ইট, সিম্পল। ওকে, সো আমি জাস্ট টেক্সটগুলোকে ডিলিট করে দিই, এরপর আমরা ছবি নিয়ে আরেকটু কাজ করি, দেখি তারপরে কি ছিল। তারপরে আমরা ফরম্যাটে যাই, এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমি ডিলিট মার্ক ক্লিক করি, ডিসিলেক্ট অল দিই, দেখেন আমার ছবি আবার চলে আসছে। ওকে, এরপর আমরা ফরম্যাটে যাই, এখানে দেখেন কারেকশন নামে একটা অপশন আছে। সো আমরা এখান থেকে ছবির কারেকশন কিছু করতে পারি, লাইক ছবির ব্রাইটনেস, শার্পনেস, দেখেন অনেক অপশন আছে এখানে, আপনারা এগুলোকে একটু ঘাটলে পেয়ে যাবেন অনেক কিছু। সো এখান থেকে আমরা ছবির বেসিক একটু এডিট করতে পারি, লাইক দ্যাট আপনি কোনো একটা সিভি তৈরি করতেছেন, আপনার একটা ছবি অ্যাড করছেন, সো ওই ছবিতে একটু কাজ করা দরকার হয়। সো এই বেসিক কিছু ছবির এডিটের একটা ব্যাপার স্যাপার রাইখা দিছে, যেহেতু ফটোশপ টাকা দিয়ে কিনতে হয়, সো আবার আপনাকে কাজ শিখতে হয়, সো অনেক কিছু করতে হয়। সো দ্যাটস ওয়াই মাইক্রোসফট চিন্তা করছে যে আমরা ছবি এডিট করার মতো কিছু একটা অপশন রাখি। সো দেখেন এখানে অনেক অপশন আছে, আপনারা চাইলে কালার টোন ব্যবহার করতে পারেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অনেক অনেক অপশন আছে, মোর ভেরিয়েন্ট আছে, সে ট্রান্সপারেন্স আছে, এগুলো আপনারা দেখতে পারেন। আর্টিস্টিকের এখানে আসলে দেখবেন যে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট দিয়ে রাখছে মাইক্রোসফট, ঠিক আছে। আর্টিস্ট ইফেক্ট অপশনে গেলে দেখেন এখানে অনেক অপশন আছে, শ্যাডো আছে, আপনারা চাইলে শ্যাডো দিতে পারেন, এই যে দেখেন শ্যাডো। সো এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে শ্যাডো চলে আসছে। সো
আমি এখান থেকে নো শ্যাডো দিয়ে দিলাম। ওকে, সো এগুলো হচ্ছে ফরম্যাট পিকচারের ফরম্যাটগুলো। আচ্ছা, তারপর হচ্ছে কম্প্রোমাইজ ইমেজ। সো দেখেন এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যদি আপনারা প্রিন্ট করেন তাহলে এখানে অবশ্যই প্রিন্ট সিলেক্ট করে দিবেন। টার্গেট আউটপুট, ইউজ ডকুমেন্ট রেজুলেশন। আচ্ছা, যদি ইমেলের জন্য হয় তাহলে একটা ইমেলে, যেহেতু আমরা ইমেলে ছবি পাঠাই, মানে ইমেলে আমরা ছবি কখন পাঠাই, যখন হচ্ছে আমরা কোনো সিভি তৈরি করি, আমাদের সিভিতে ছবি থাকে, সো ওই ক্ষেত্রে আমরা ইমেল এটা সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, অ্যান্ড এখানে দেখেন ডিলেট ক্রপড এরিয়া অফ পিকচার। সো আমরা যদি কোনো পিকচারের কোনো এরিয়া ক্রপ করি, লাইক এই যে দেখেন এখানে ক্রপ নামে একটা অপশন আছে। সো আমি যদি ক্রপ করি, লাইক এতটুকু আমি ক্রপ করলাম, ওকে, অ্যান্ড দেন আমি ক্রপে আবার ক্লিক করি, তাহলে দেখেন এটা ক্রপ হয়ে গেল। সো এখন যদি আমি এটাকে কোথায় গেল, এই যে কম্প্রোমাইজ ইমেজ, এই ডিলেট ক্রপ এরিয়াস পিকচার, এটা যদি আমি উঠাই দিই, তাইলে আমি যখন এটাকে সেন্ড করব তখন এই ইমেজগুলো ক্রপ হবে না, মানে সাইডের অপশনগুলো ক্রপ হবে না। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই অফকোর্স আপনারা এটাকে যেমন আছে বাই ডিফল্টে অবশ্য ক্রপই থাকে। সো এটাকে সিলেক্ট করে দিবেন, অ্যান্ড এখান থেকে অ্যাপ্লাই অনলি দিস পিকচার দিলে শুধু এইটাতেই হবে। আর যদি আপনাদের ডকুমেন্টে আরও অনেক পিকচার থাকে তাহলে এটা উঠে দিলে শুধু একটা পিকচারে হবে, সরি, এইটা উঠাই দিলে সবগুলো পিকচারে হবে। ওকে, সো এটা হচ্ছে কম্প্রোমাইজ পিকচার। দেন হচ্ছে চেঞ্জ পিকচার। সো চেঞ্জ পিকচার ক্লিক করলে এটা বাই ডিফল্ট আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন এই পিকচারটাকে। সো আপনারা চাইলে আপনাদের ফাইল, যেহেতু আমরা কম্পিউটার থেকে আনছি, সো কম্পিউটার থেকে আমরা চেঞ্জ করতে পারি। যেমন ধরেন এটার জায়গায় আমি এটা নিয়ে আসবো, সো এটা দেখেন চলে আসছে। সো এভাবে করে আপনারা চেঞ্জ পিকচার করতে পারেন। ওকে, অ্যান্ড দেন হচ্ছে রিসেট পিকচার। রিসেট পিকচারে যদি ক্লিক করি তাহলে একদম রিসেট হয়ে যাবে। রিসেট পিকচার সাইজ ক্লিক করলে একদম একুরেট সাইজে চলে আসবে, যেটা হচ্ছে পিকচারের মেইন কোয়ালিটি সাইজ, ওই সাইজটা। সো আমরা এটাকে ছোটো করে নিলাম। ওকে, আচ্ছা, দেন হচ্ছে এইখানে কিছু পিকচার স্টাইল আছে, দেখেন বর্ডার চলে আসছে, কিছু ফ্রেম চলে আসছে, শ্যাডো আছে। ওকে, অনেকগুলো অপশন আছে, নিচে আরও আছে। সো এগুলো আপনারা দেখতে পারেন, একটা একটা করে টেস্ট করে দেখতে পারেন কোনটার কী কাজ, এভাবে করে আপনারা ইউজ করতে পারেন। ওকে, দেন হচ্ছে পিকচার বর্ডার। এই যে এতক্ষণ আমরা যা দেখলাম এইগুলো আপনারা ম্যানুয়ালি এখানে তৈরি করতে পারেন। এই যে বর্ডার দিতে পারেন, বর্ডারের হাইট ওয়েট বাড়াতে পারেন, এই যে। ওকে, সো এইটা হচ্ছে পিকচার বর্ডার। পিকচার ইফেক্ট, এই যে একটু আগে আমরা যেটা দেখলাম গ্লো ইফেক্ট, অনেকগুলো ইফেক্ট আছে এখানে। সফট এডস, দেখেন সফট এডস মিলাই দিছে। এখানে 3D কিছু অপশন আছে, 3D রোটেশন আছে, দেখেন ছবিকে কীভাবে রোটেট করে। ঠিক আছে, সো এখান থেকে আপনারা পিকচারে ইফেক্ট দিতে পারেন। দেন হচ্ছে পিকচার লেআউট। পিকচার লেআউট বেসিক্যালি হচ্ছে আমরা যখন স্যাম্বল ইউজ করব লেআউটে, সরি ইনসার্টের ক্ষেত্রে, আমরা যখন ডিজাইনের ক্ষেত্রে স্যাম্বল ইউজ করবো ওইখানে আমরা এগুলো নিয়ে বেশি দেখব। তবে এখানে আপনারা চাইলে এরকম লিখতে পারেন যে কোনো কিছু, ঋত্বিক। ওকে, ঋত্বিক লিখলাম, ইন্টারপ্রেস করলাম, সো হয়ে গেছে। দেখেন নেক্সট আরেকটা অপশন চলে আসছে, এখানে আপনারা পিকচার অ্যাড করতে পারেন অ্যান্ড দেন লিখতে পারেন। এইগুলো আমরা পরবর্তীতে যখন স্টাইল শিট, সরি স্যাম্বল দেখব, ইনসার্টে যাই, এই যে স্মার্ট কার্ড দেখব, তখন আমরা এগুলো দেখব। সো যেহেতু আমরা পিকচার আসি, সো এত কিছু দেখার দরকার নেই এখন। আমি মনে করি পিকচার লেআউটের ক্ষেত্রে অবশ্যই এই স্যাম্বলগুলোই দেওয়া আছে, স্যাম্বলগুলোকে এক্সট্রাভাবে দেওয়া হয়েছে। ওকে, দেন হচ্ছে পজিশন। আচ্ছা, পজিশনের ক্ষেত্রে যেটা হয়, পজিশন কী করে আমরা একটু দেখি, চলেন। সো আমি আগে ফ্রন্ট সাইজটা কমাই নিই, অনেক বড় ফ্রন্ট সাইজ 10। ওকে, দ্যাটস গুড। ওকে, সো আমি এখন থেকে ওকে, সো আমি এখানে কিছু নিয়ে আসি, আমি এখানে কিছু টেক্সট নিয়ে আসি। ওকে, সো টেক্সট নিয়ে আসলাম এবং দেখেন এটাকে আমি বাই ডিফল্ট যেটা ছিল আমরা সেটা করে দিলাম। ওকে, সো এটা ছিল বাই ডিফল্ট, অ্যান্ড আমরা ফ্রন্ট সাইজটাকে একটু বাড়াই, 20 করে দিলাম। ওকে, অ্যান্ড ছবির সাইজটা একটু বড় করি। ওকে, দ্যাটস ইট। সো ছবি যদি ছোটো করি তাহলে দেখেন এটা কেমন আছে। সো এখান থেকে আমরা পজিশনটাকে চেঞ্জ করতে পারি, লাইক এই যে কর্নারে নিয়ে গেলাম, মিডলে নিয়ে আসলাম লেখার। ওকে, সো আমাদের লেখাগুলো এখন যেটা আছে, আমাদের লেখাগুলো ইন্ডেন্ট করা আছে, সো আমরা এটাকে ইন্ডেন্ট অফ করে দিই। টোটালটাকে সিলেক্ট করি, সরি টোটালটাকে সিলেক্ট করি অ্যান্ড ইন্ডেন্ট, আমি Ctrl Z দিয়ে পিছনে চলে যাই। দেন হচ্ছে টোটালটা সিলেক্ট করে আমরা ইন্ডেন্টটাকে পিছনে নিয়ে আসি যেখানে ছিল বাই ডিফল্ট। ওকে, সো নিয়ে আসলাম। এবার দেখেন আমি যদি ছবিতে ক্লিক করি, এবার ফরম্যাটে যাই, অ্যান্ড এখান থেকে আমরা পজিশনে দেখেন এটা হচ্ছে মেইন পজিশন যেটা ছিল নর্মালি। দেন হচ্ছে এটা হচ্ছে পজিশন লেফট, এটা সেন্টার, এটা রাইট, দেন হচ্ছে সেন্টার লেফট, সেন্টার সেন্টার, সেন্টার রাইট। ওকে, সো এখান থেকে আমরা যে কোনো পজিশনই দিতে পারি। এটা হচ্ছে পজিশনের সিস্টেম। দেন হচ্ছে ওয়ার্প টেক্সট, যেটা আমরা একটু আগে দেখলাম যে ইনলাইন টেক্সট যেটা আছে, ইনলাইন টেক্সট মানে হচ্ছে লাইনের সাথে থাকবে, যেমন দেখেন এই যে একটা লাইনের সাথে আছে। দেন হচ্ছে স্কোয়ার, স্কোয়ার দিলে হচ্ছে এটা স্কোয়ার হিসেবে থাকবে, দেখেন স্কোয়ার হিসেবে লেখাগুলো সব উপরে চলে যাচ্ছে। আমি যখন স্কোয়ার দিলাম লেখাগুলো সব উপরে চলে যাচ্ছে। এটা অবশ্য এইখানে চলে আসে পিকচারের সাথে, আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। অবশ্য এখান থেকেও দেওয়া যায়, এই ফরম্যাট থেকেও দেওয়া যায়। ওকে, ওয়ার্প টেক্সট হচ্ছে এটা। দেন হচ্ছে টাইট, সো টাইট থাকবে থট, টপ অ্যান্ড বটম দিলে টপে থাকবে অথবা বটমে থাকবে। বিহাইন্ড দ্য টেক্সট, লেখার পিছনে চলে যাবে। ইন ফ্রন্ট অফ টেক্সট, লেখার উপরে চলে আসবে। ওকে, মুভ উইথ টেক্সট,
ফিক্স পজিশন অন পেজ, ওকে, এখানে অনেকগুলো অপশন আছে ওয়ার্প করার জন্য, ওকে। এইটা হচ্ছে বেসিক্যালি এইগুলা, ওকে। দেন যেটা আছে সেটা হচ্ছে ব্রিং ফরওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ড। এইটা বেসিক্যালি হয় আপনার যখন দুইটা ইমেজ থাকে, লাইক আমি যদি এই ছবিটাকে কপি করি, কন্ট্রোল হোল্ড করে রেখে আমি যদি এটাকে ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে দেখেন এটা কপি হয়ে গেল। সো আমার এখানে এখন দুইটা ছবি আছে অ্যান্ড দুইটাই সিলেক্ট করা, আমি বাইরে ক্লিক করলাম অ্যান্ড দেন এইটাতে ক্লিক করলাম, দেখেন এখন আমার দুইটা আলাদা আলাদা ছবি। এখন ধরেন আমি এইটাকে উপরের দিকে আনবো, এটা যেহেতু নিচে আছে, দেখেন আমি যদি এটাকে অর্ধেক ঢেকে দিই, ওকে। সো এই পিকচারটা নিচের দিকে আছে, সো ব্রিং টু ফ্রন্ট দেওয়া মানে হচ্ছে এটা উপরে চলে আসলো, ওকে। সো আর যদি আমি পিছনে পাঠাইতে চাই তাহলে এই যে সেন্ড ব্যাকওয়ার্ড, এটাতে ক্লিক করলে পিছনে চলে গেল। সো এটাই হচ্ছে বেসিক্যালি সিলেকশনের ব্যাপার স্যাপার, মানে সেন্ড ব্রিং ফরওয়ার্ড আর হচ্ছে ব্যাক ফরওয়ার্ডের ব্যাপার স্যাপার, ওকে। দেন হচ্ছে সিলেক্ট প্যানেল, সিলেকশন প্যানেল, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের যতগুলো এলিমেন্ট থাকবে ওইগুলোকে আমরা চাইলে অফ করে করে দেখতে পারবো, ঠিক আছে। সো এটা হচ্ছে সেই জিনিস সিলেকশন প্যানেল। সো আমরা সিলেকশন প্যানেলে চলে যাই অ্যান্ড এরপর হচ্ছে অ্যালাইন। সো আমরা অ্যালাইন লেফট করতে পারি, দেখেন অ্যালাইন লেফট হয়ে গেছে, অ্যালাইন সেন্টার দিতে পারি, সেন্টারে চলে আসছে, অ্যালাইন রাইট দিতে পারি, রাইটে চলে আসছে। যেইগুলো আমরা ওই যে ওয়ার্প টেক্সট পজিশন থেকে দেখলাম ওইগুলোই এখানে করা যায়, ওকে। এরপরে যেটা আছে, এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে গ্রুপ অপশন। সো গ্রুপ করার জন্য অবশ্যই আপনাকে দুইটা অবজেক্ট সিলেক্ট করতে হবে, দুইটা ছবি সিলেক্ট করতে হবে। সো এটা সিলেক্ট করার জন্য আমরা কি করতে পারি, শিফট হোল্ড করতে পারি। যেমন এটা সিলেক্ট করাই আছে অলরেডি, ধরেন সিলেক্ট করা নাই। সো আমরা প্রথমে জাস্ট নর্মালি একটা ক্লিক করলাম, তাহলে এটা সিলেক্ট হলো অ্যান্ড দেন এটাতে ক্লিক করলে দেখেন এই সিলেক্টটা হয়, এটা চলে যায়। সো দুইটা যদি একসাথে সিলেক্ট করতে হয় আমরা শিফট হোল্ড করবো, প্রথমটা সিলেক্ট করার পরে শিফট হোল্ড করে পরবর্তীটায় ক্লিক করবো, তাহলে দুইটা একসাথে সিলেক্ট হলো। এরপরে আমরা এখান থেকে গ্রুপ করতে পারি, ওকে। গ্রুপে ক্লিক করলাম, দেখেন এটা গ্রুপ হয়ে গেছে। সো এটা এখন যেখানে মুভ হবে এটা একটা গ্রুপ হিসেবে থাকবে, ওকে। এবং আনগ্রুপ করার জন্য আমরা এই গ্রুপের নিচেই দেখবো আনগ্রুপ লেখা আছে। সো আনগ্রুপে ক্লিক করলে এটা আনগ্রুপ হয়ে গেল, দ্যাটস ইট। এরপরে যেটা আছে সেটা হচ্ছে রোটেশন। সো আমরা চাইলে ছবিকে রোটেট করতে পারি, দেখেন 90 ডিগ্রি, ওকে। ফ্লিপ হরিজন্টাল, সো ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ হরিজন্টাল, এইরকম আমরা ফ্লিপ করতে পারি। সো এটাকে আমি পাশাপাশি নিয়ে আসলাম, দেখেন এখন। সো দুইটাই আলাদা আলাদা ফ্লিপ অ্যান্ড আলাদা একটা অপশন হয়ে গেছে। ক্রপ আমরা আগেই দেখছি অ্যান্ড দেন হচ্ছে হাইড ওয়েট। সো আমরা এটাকে চাইলে হাইড ওয়েট বাড়াতে পারি, অবশ্যই এটা আমরা এখান থেকেই করি, এই কর্নার ধরে হোল্ড করে ইউজ করলেই হয়। সো এই হচ্ছে ইনসার্ট ছবির ব্যাপার স্যাপার। আমরা এটাকে এইভাবে আমরা ছবিগুলোকে অ্যাড করতে পারি এবং ছবির কাজ করতে পারি। অ্যান্ড দ্য নেক্সট যে অপশনটা আছে সেটা হচ্ছে অনলাইন পিকচার। সো অনলাইন পিকচার বেসিক্যালি হচ্ছে আপনাকে ইন্টারনেট কানেকশন থাকতে হবে অবশ্যই, অ্যান্ড দেন আপনারা এখান থেকে সার্চ করতে পারবেন যে কোনো কিছু, লাইক ম্যান, অফিস, ইলাস্ট্রেশন। আমি এটাকে সার্চ করলাম, দেখেন ইন্টারপ্রেস করলাম, এখন দেখেন বাই ডিফল্ট বিংয়ে সার্চ হওয়ার পরে আমাকে এই অপশনগুলো দিতেছে। সো আপনারা এখান থেকে যেই পিকচারটা ভালো লাগে আপনারা ওই রকম পিকচার নিতে পারেন, যেটা আমরা গুগলে বেসিক্যালি সার্চ করে নিয়ে আসি কপি করে। সেম প্রসেসটা এখানে করে, সেটা হচ্ছে মাইক্রোসফটের যেই সার্চ ইঞ্জিন আছে সেটা হচ্ছে বিং। সো ওই বিংয়ের মাধ্যমে আমাদেরকে এইটা করে দেয়। সো পুরো পিকচারটা চলে আসছে অ্যান্ড আমরা এটাকে সাইজ করতে পারি, দেখেন এখানে সব অপশন আছে পিকচারের। সো আপনারা চাইলে যে কোনো কিছু করতে পারেন এখানে, ওকে। সো এটাকে আমরা চাইলে এখন টাইট না, থ্রো না, স্কোয়ার দিতে পারি না, বিহাইন্ড ইনলাইন টেক্সটের সাথে, তাহলে তো এটা টেক্সটের সাথে থাকা কথা, এই যে টেক্সটের সাথে চলে আসছে, ওকে। সো এইভাবে করে আপনারা ইনসার্ট টেক্সট থেকে অনলাইন পিকচার নিতে পারেন, দ্যাটস ইট, সিম্পল। সো আজকে আমরা জানলাম পিকচার কীভাবে অ্যাড করতে হয়, মানে মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট ট্যাবের আন্ডারে যে পিকচার অ্যান্ড অনলাইন পিকচার, এই দুইটা অপশন সম্পর্কে আমরা জানতে পারলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা ফেসবুকে আছেন, নতুন আছেন, তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন। আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, তখন বলবো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।